বাংলা স্কুলে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম। এটি হচ্ছে আমাদের প্রজেক্ট। সো আজকে আমরা এই প্রজেক্টটিকে টেমপ্লেট রেডি করব, টেমপ্লেটিং যেটা ইজি ওয়েতে আমরা সেগুলো অন্যান্য যখন ব্লেড ফাইল ক্রিয়েট করব সেখানে ইউজ করতে পারি। সো সেইটার জন্য আমরা একটি টেমপ্লেট ফাইল রেডি করব, মানে টোটালি আমরা একটা টেমপ্লেটিং করব, মানে খুব কাজটাকে সহজ করার জন্য। তো এই জন্য আমাদের ব্লেড ফাইলের মধ্যে কিছু কাজ করবো। তার আগে হচ্ছে আমরা কিছু কাজ করে নিব, যে অথেন্টিকেশন যেহেতু আমাদের দরকার, সেজন্য আমরা অথেন্টিকেশন রেডি করব পিএইচপি আর্টিজান মেক অথ কমান্ডটি দিয়ে। অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং জেনারেটেড সাকসেসফুলি, অথেন্টিকেশন সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে। এখন যদি আমরা রিসোর্সের ভিতরে যাই, এখানে আমাদের আমি বিগিনার যে সিরিজটা আছে সেখানে বলেছিলাম যে এখানে পিএইচপি আর্টিজান মেক অথ দিলে কিছু ফাইল জেনারেট হয় অথেন্টিকেশন রিলেটেড এবং অন্যান্য বেশ কিছু ফাইল জেনারেট হয়। তো সেই ফাইলগুলো আমার অলরেডি ভিউয়ের মধ্যে জেনারেট হয়ে গেছে এবং ব্লেডের মধ্যে ব্লেড ফাইল জেনারেট হয়েছে এবং কন্ট্রোলারের ভিতরেও কিছু কন্ট্রোলার জেনারেট হয়েছে। সো এদিকে পরে যাচ্ছি, যে আমরা যেহেতু বলছি যে টেমপ্লেটিং করব, যে আমরা কমন একটা টেমপ্লেটিং করে রাখবো, সেখানে আমরা শুধু একটা কিছু কল করব, বাকি সবগুলো পেয়ে যাবো। তো সেটার জন্য এটা হচ্ছে আমার অ্যাপ ব্লেড, এটাকে আমরা মেন লেআউট হিসাবে ধরবো। এটা হচ্ছে আমাদের মেন লেআউট, এখানে আছে। তো এটাকে আমরা এখানে যে মেন ক্লাস py 4 এর মধ্যে ইল্ড করা আছে কন্টেন্ট। সো এই কন্টেন্টটাকে আমরা যদি এখন অন্য জায়গায় ইউজ করি, তাহলে এই জিনিসটাকে আমরা সরাসরি পাবো। যেমন হচ্ছে আমরা যদি হোম ব্লেড তৈরি হচ্ছে, হোম ব্লেডের মধ্যে দেখতে পাচ্ছেন যে এক্সটেন্ড লেআউট ডট অ্যাপ সেকশন এগুলো তৈরি হয়ে গেছে। সো এখানে আমি অ্যাপ ব্লেডের ভিতরে আরো কিছু একটু ছোট করে দিচ্ছি। এখানে আমি একটি ফোল্ডার বানাবো, ইনক্লুডস নামে একটি ফোল্ডার বানালাম। এখানে আরো কয়েকটা ফাইল বানাবো, যাতে আমার মেন যে লেআউট সেখানে খুব ফাইল কোডগুলা খুব কম থাকে। head.blade একটা বানাবো ডট। আপাতত এই দুইটাই আমরা রেডি করে রাখলাম, বাদ বাকিটা পরে দেখবো। যেমন এখানে আমার হেডটাকে যদি আমরা পুরোপুরি হেডের মধ্যে হেড নামে যে ব্লেডটি আছে সেই ব্লেডটি নিয়ে যাই, এবং এইটা এক্সেস করবো কিভাবে, এখানে ইনক্লুড দিয়ে কোটেশনের ভিতর দিয়ে আমার এটা আছে কোথায়, যে লেআউটের ভিতরে আছে, লেআউট ডট ইনক্লুডের ভিতরে হেড, তাহলে আমার এখানে বাকিটা পেয়ে যাবে। এরপরে নিচে কি আছে, আর ফুটারের মধ্যে তেমন কিছু নাই। সো এইচটিএমএল ট্যাগটা আমরা চাইলে এখান থেকে, এইচটিএমএল যে ট্যাগটা আমাদের ছিল সেই এইচটিএমএল ট্যাগটা আমরা মেন লেআউটে রাখতেছি, ট্যাগ যাতে মিস্টেক না হয়। এটা আমরা রাখবো এটার উপরে, মানে আমাদের নিচে যে এইচটিএমএল ট্যাগটা ছিল সেটা ঠিকঠাক পেয়ে যাচ্ছে। এরপর আরেকটা আছে যে ন্যাপবারটা চাইলে আমরা আলাদা একটি ব্লেড ফাইল ক্রিয়েট করে নিতে পারি। তো এখানে একটি ব্লেড ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, bnab.blade.php, এটার মধ্যে এখানে আমরা পেস্ট করে দিলাম। সেইখানে আমরা ন্যাপবারটাকে ইনক্লুড করে দিব, মানে আমাদের এখানে এটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অন্যান্য যে ফুটারের ভিতরে আপাতত কিছু নাই, আমরা যখন ফুটার লাগে তখন ফুটারটাকে ইউজ করবো। তো এখানে আমার অ্যাপের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এইখানে লারাভেলের যেটা আছে ডিফল্ট থেকে নেওয়া আছে, তো এটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাপের নেমটা আমি চেঞ্জ করে দিলাম। এখানে আমার যে নেমটা দেখাবে, যদি পেজটা আমি রিফ্রেশ করি তাহলে বুঝতে পারবো। রিফ্রেশ করলে আমাদের যে ন্যাপ বারে যে লেখাটি আসে সেই লেখাটিকে আমরা চেঞ্জ করে দিব, যে আমাদের প্রজেক্টের যে নাম বা যে নামে প্রজেক্ট আমরা ক্রিয়েট করছি সেই নামে। এখানে আমি দিচ্ছি এসএমএস, স্টুডেন্ট ম্যানেজমেন্টের শর্টকাট এসএমএস। এখন যদি আমি লগইনে যাই, লগইনে গেলে দেখতে পাচ্ছেন যে আমার স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে টাইটেল ওটা চলে আসছে, এখানে এসএমএস নামের যে নামটা ছিল সেটাও চলে আসছে। তার মানে আমার অথেন্টিকেশনের বা আমার টেমপ্লেটিং এর যে চেঞ্জগুলো করছি সেগুলো ঠিকঠাক মতো পেয়েছে, এবং সেগুলো কাজ হচ্ছে, লগইন রেজিস্ট্রেশন করতে পারতেছি। এই গেল আমাদের টেমপ্লেটিং এর কাজ। বাদ বাকি আরো আমাদের অনেক বিভিন্ন ধরনের ফাইলগুলো লাগতে পারে, সেগুলো আমরা পরে কাজ করব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।